মালদায় একটি হনুমান মূর্তি উদ্বোধন ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। মঙ্গলবার ইংরেজবাজারের ফুলবাড়ি পাকুড়তলা এলাকার একটি পুরনো হনুমান মন্দিরে মূর্তি উদ্বোধন করতে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তাকে দিয়ে উদ্বোধনে আপত্তি জানিয়েছেন মন্দিরের একাংশ, সেবায়েত ও তৃণমূল কর্মী সুজিত দাস। সুজিত দাসের অভিযোগ, মন্দিরটি তাদের পারিবারিক সেবায়েত তত্ত্বে থাকা বহু বছরের ঐতিহাসিক কেন্দ্র। বর্তমানে বিজেপি নেতা অমলান ভাদুরী একটি কমিটি গঠন করে মন্দির পরিচালনার দায়িত্ব নিয়েছেন। সুজিতের দাবি, মন্দিরে কখনো রাজনীতির রং লাগেনি, কিন্তু ভোটের আগে শুভেন্দু অধিকারীকে এনে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। আমরা চাই না পারিবারিক মন্দিরে রাজনীতির মঞ্চ তৈরি হোক। অভিযোগ অস্বীকার করে অমলান ভাদুরী বলেন, এলাকার মানুষই কমিটি তৈরি করেছে এবং তাদের উদ্যোগেই হনুমান মূর্তি স্থাপন করা হয়েছে। তার কথায় এটা সম্পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। শুভেন্দু অধিকারী হিন্দু সমাজের কাছে বিশ্বাসযোগ্য মানুষ, তৃণমূল অকারণে রাজনীতি করছে। মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী জানান, বিতর্কিত স্থানে বিরোধী দলনেতার না যাওয়াই উচিত। তিনি পুজো দিতে যেতে পারেন, তাতে আপত্তি নেই, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য থাকায় মানুষ প্রতিবাদ করছে। তৃণমূল মানুষের পাশে আছে। এখন বর্তমানে সমস্যা হচ্ছে আমাদের যে এই মন্দির, এটা হচ্ছে পারিবারিক মন্দির। অমলান ভাদুরী দেখাশোনা করছেন, উনি একটা কমিটি করে প্রেসিডেন্ট আছে, সব ভালো, কিন্তু আমরা মন্দিরের মধ্যে কোনো দিন রাজনীতিগত রং লাগাতে চাইনি এবং রাজনীতিগত রং লাগাতে চায় না। সেখানে আমরা দেখলাম 2 তারিখে শুভেন্দু অধিকারকে দিয়ে উনি সেই মন্দিরকে উদ্বোধন করাতে চাইছেন, পার্টিগত ওখানে একটা রূপ দিতে চাইছেন বিধানসভার আগে। তা আমরা কখনোই চাই না যে মন্দিরের ভিতরে, পারিবারিক মন্দিরের ভিতরে সেখানে পার্টিগত রূপ দেওয়া হোক। কারণ শুভেন্দু অধিকারীকে দিয়ে উনি একটা ধর্মগত রূপ দিয়ে তিনি না বিধানসভার প্রচার করতে চাইছেন ইংলিশ বাজারের ভিতরে, মালদা জেলার মধ্যে। আমরা সেটা কখনোই চাই না। ধর্মস্থান নিয়ে আমরা কোনোদিনও কিছু বলি না। সেই মন্দিরটা কার আছে কাদের আছে আমার জানা নেই, তবে যুবকের যে বক্তব্য আমি শুনেছি আপনাদের মাধ্যমে, সে দাবি করছে যে এই মন্দিরের সেবায় আমার বাবা এবং আমাদেরই সম্পত্তি আছে, সে আমাদেরকে দলিল দেখিয়েছে, পর্চা দেখিয়েছে এবং স্যার আইনের আশ্রয় নিবে। যারা ওনাকে ডাকছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবার কথা সে বলেছে। আর বলছে এইভাবে আমরা সেবাই, আমরা জমির মালিক, আমরা ডাকছি না, উনি আসছেন কি হবে, কে তাকে ডাকছেন, এই প্রশ্ন তিনি বলেছেন। এবং আমি বলবো যে বিরোধী দলনেতাকে আপনার মাধ্যমে বলবো যে বিতর্কিত জায়গায় গিয়ে ও শান্তি সৃষ্টি না করলেই ভালো হয়। মন্দিরে আপনি যান, ধর্মস্থানে যান, পূজা পার্বণ করেন, আমাদের কোনো অসুবিধা নেই, সরকারের কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে বিতর্কিত হচ্ছে, যেখানে সমস্যা সৃষ্টি হচ্ছে, সেখানে চিন্তা ভাবনা করে যান। কি আপনি একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করে দিবেন, জায়গাটা আরো বেশি খারাপ হয়ে যাবে, সেটা না করাই ভালো বলে মনে করছি।